হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি আমি বাসি ভাত দিয়ে যে প্রতিদিন আমি চিতই পিঠা বানিয়ে থাকি বা খোলা চালি পিঠা বানিয়ে থাকি, সেই রেসিপিটা বলে থাকি কিন্তু কখনো তো শেয়ার করি না। আজকে আপনাদের সামনে শেয়ার করতে নিয়ে আসলাম সে পুরো রেসিপিটি। শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখবেন আমি কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা এবং খোলা চালি পিঠা বানিয়ে থাকি। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ চাউল রাত্রের বেলা ভিজিয়ে দিচ্ছি। একটু পরিষ্কার করে তারপর ধুয়ে নিব ভালোভাবে। ধুয়ে তারপরে এটাকে পরিষ্কার করে তারপর ভিজিয়ে রাখবো আমি সারা রাত্রির জন্য। এভাবে সারা রাত্রিটা ভিজতে হবে, চাউলটা কিন্তু আমার ভালোভাবে ভিজতে হবে, সেজন্য আমি রাত্রের বেলা কাজটা করে রাখি। চাউলগুলো এখন ঢেকে রাখলাম সারা রাত্রের জন্য। পরের দিন সকালে আর একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। রেখে এখন আমি আগের দিনের বেঁচে যাওয়া যে গরম সিদ্ধ চাউলের ভাত ছিল ওখান থেকে এক বাটি ভাত দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম, একদম মিহি করে একটা ব্লেন্ড করে নিলাম। এরপরে দিয়ে দিলাম ডিম এবং লবণটা দিয়ে আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন এটা হচ্ছে একটা লোহার তাওয়া, যেটাতে আমি রুটি ছেঁকে রাখি। লোহার তাওয়াটাতে একটু সামান্য তেল দিয়ে প্রথমে, তারপর একটু পানি দিয়ে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এটাকে আমি চিতই পিঠা বানানোর জন্য রেডি করে নিলাম। চিতই পিঠা বা খোলা চালি পিঠা যে কোনো পিঠা তৈরি করা যাবে। এই যে গোলাটা আমার একদম ফাইন একটা গোলা হয়ে গেছে চিতই পিঠা করার জন্য রেডি গোলাটা। এখন একটা কড়াই ওই তাওয়াটাতে এখন একটু পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিই। আমার কাছে মাটির খোলা নেই, আপনাদের কাছে মাটির খোলা থাকলে আপনারা মাটির খোলাতে তৈরি করে নেবেন। আমি এখানে মাটির খোলাটা টিকাইতে পারি না, তাই আমি লোহার তাওয়াটাতে এভাবে চিতই পিঠা সবসময় করে থাকি, আপনারা হয়তো দেখে থাকেন। তো এখন আগে থেকে রেডি করে রাখা চিতই পিঠার গোলা থেকে এখানে 1 চামচ গোলা নিয়ে তাওয়াটাতে দিয়ে দিলাম, লোহার তাওয়াটাতে দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে এটাকে বড় করে দিচ্ছি। এটাকে আমি খোলা জালি পিঠা বানাবো, যেটা পাতলা করে আমরা বানিয়ে থাকি বা ডিমের পিঠাও বলে থাকি। তো এখন একটু কিছুক্ষণ অপেক্ষা করব জালি পড়ার জন্য। সুন্দর করে জালি পড়ে যাবে, এরপরে একটু ঢেকে দিব আমি কিছুক্ষণের জন্য। ঢেকে দিলেই পিঠার গোলাটা সিদ্ধ হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। কারণ চিতই পিঠাটা যদি ঢেকে না দেওয়া হয় তাহলে কিন্তু গোলাটা গুলি সিদ্ধ হয় না, একটু খচে খচে সাদা সাদা থেকে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এখন আমার পিঠাটা হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন কাঞ্চি দিয়ে উঠে গেছে, কান খাড়া করে দিয়েছে। এটা হাত দিয়ে তুলে নেওয়া যায়, কিন্তু আমার হাতে বাপসা হবে না, তাই আমি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারতেছেন কত সহজে এই পিঠাটা উঠে আসছে। এই পিঠাটা একদম সফট এবং নরম তুলতুলে হবে। এভাবে আমি বাকি পিঠাগুলিও বানিয়ে নিব। আরও কয়েকটা খোলা চালি পিঠা বানিয়ে থাকবো। এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি নিচ্ছি সবগুলি পিঠা। এই পিঠাগুলি এভাবে বানানোর মূল উদ্দেশ্য ছিল, আমার শ্বশুর দাঁত ছিল না, উনি দাঁতের জন্য খেতে পারতেন না শক্ত কিছু। তখন উনাকে কীভাবে নরম করে কীভাবে পিঠা বানিয়ে খাওয়া যায় আমি শুধু সবসময় সেই চেষ্টা করতাম এবং সবসময় ওই ধরনের পিঠাগুলি বানিয়ে খেতাম। আমরা তো একটু মচমচে পিঠা হলে খেতে ভালো লাগে। তো এইভাবে আমি পিঠাটা অনেক দিন ট্রাই করার পর দেখি যে সুন্দর পিঠা হচ্ছে পারফেক্টভাবে। তো এখন আমি এভাবে সবগুলি পিঠে এখন সবসময় এরকম বানাই, নিচ দিয়ে মচমচে থাকে, উপরে দিয়ে একটু নরম হলে নিচ দিয়ে একদম মচমচে থাকে। গরম গরম খেতে ভালো লাগে, মচমচে থাকে, কিন্তু পরে একটু নরম হয়ে যায়। বিকেল হলে এই পিঠাটা একদম নরম তুলতুলে থাকবে, গরম করতে হবে না, আপনি এমনি খেয়ে নিতে পারবেন, কোনো রকম শক্ত হবে না। অন্যান্য পিঠা তো শক্ত হয়ে যায়, খাওয়া যায় না পরে ঠান্ডা হলে, কিন্তু এটা নরমই থেকে যায়, একদম সুন্দর নরম থাকে। তো এই যে এটা সকালবেলা আমি এর আগের দিন লইট্টা মাছ রান্না করেছিলাম, এখানকার নদীর লইট্টা, ওইগুলি বাসি লইট্টা মাছ ছিল, ওগুলি দিয়ে পরিবেশন করলাম। আপনারা ইচ্ছা করলে মাংসের ঝোল দিয়ে পরিবেশন করতে পারেন, মাছের ঝোল দিয়ে, যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন। তো এই জিগে আমি ফুলকো করে কয়েকটা পিঠা বানাচ্ছি। এগুলো হচ্ছে চিতই পিঠা, যেটা আমি শিরায় ডুবাবো। একটা বড় বড় করে তৈরি করে নিলাম, কারণ আমার এখানে লাইনের গ্যাস নাই, সিলিন্ডারের গ্যাস। একটা খেলেই পেট ভরে যাবে, যেন একটা খেলে একটা প্লেট ফুরে যায়। তো প্রতিটা পিঠা আমি এভাবে বড় বড় করে বানিয়ে নিলাম। এই যে দেখে বুঝতে পারতেছেন একটা খেলে পেট ভরে যাবে। এভাবে আমি বেশ কয়েকটা বানালাম। এগুলি নিয়ে দিলাম আমি শিরা করে, দুধের শিরা করে নারকেল চিনি লবণ দিয়ে তেজপাতা দারচিনি দিয়ে একটা সুন্দর শিরা করে নিলাম দুধে। আরও কিছু গুঁড়া দুধ দিয়ে আগে জাল করা দুধের সাথে, তারপর এগুলি দিয়ে একটা চিতই পিঠে উপরে দিয়ে দিলাম ভিজিয়ে রাখার জন্য। ব্যাস হয়ে গেল দুধ চিতই পিঠা।
এটা ছিল ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা, রসালো দুধের বীজাণু, আর ওগুলি ছিল খোলা জালি পিঠা। তো দু রকমের পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কারো উপকার হয় তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। ফেস থেকে দেখে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট করলাম রইলো, একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। যদি ফলো বা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।